আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আল্লাহ। আচ্ছা চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পরের আয়াতটা পড়ো। আহলাকতুমা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে? সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি। কি বলে বলেন? তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। কি কোরআন এটা কি? আল্লাহু আকবার। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে বলে পুলিশরা তো আমার কথা শুনে, ওদের জন্য মাল খরচ করছি, ঠিক আছে, তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024 11টা বাজে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন, তিনি পারবেন। কি শব্দ বলেন? তিনি পারেন, তিনি কি তিনি এটা ভাবেন নাই তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন? বলতো উপরের নির্দেশ, শুধু কত উপরের নির্দেশ। আমি বিড়বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন? তো হুবহু এই শব্দ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধরার পৃথিবীতে আর কেউ নাই? এবার নিজেই বিড়বিড় করে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না? মিলছে না? হ্যাঁ, আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না? তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি? তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? কি আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না, তোকে কেউ কি? তো সে কি বলে? আমার অনেক মাল আছে। আমার কি আছে বলেন? আমার কি আছে? এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। গত 16 বছরে জাতির জাত যত টাকা লুণ্ঠন করেছো, জাতির কোটি কোটি ডলার লুণ্ঠন করেছো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর জাতির টাকা লুণ্ঠন করে করে যত ডাকাত তৈরি করেছো, কি জাতির টাকা লুণ্ঠন করে করে ডাকাত তৈরি করেছে, কি এক একজনকে কোটি কোটি ডলার দিছে। আমার বিপদে আমার সঙ্গে থাকবি। আর বুঝেন নাই কথা? ওসিদেরকে বাড়ি আর গাড়ি, টিউনোদেরকে বাড়ি আর গাড়ি, এসপিদেরকে বাড়ি আর গাড়ি, সেনাবাহিনীর সাধারণ অফিসার থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন তুমি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর মাল আর তোর অর্জন তোর কোনো উপকার দিতে পারে নাই। আল্লাহ কি বললো রে? এটা কোন সূরা? আজীব কথা না? আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোন মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম। রব ঢেলে দিলেন না? বলেন মা মা আগনা আনহু মালুহু
ওমা কাসাব, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছো এরা তোমার কোনো কাজ দিল না। নেতানিয়াহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে। কি কোরআন সত্য না মিথ্যা? সত্য। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল মানে তো বুঝলাম, কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতা, হলো কাসাব। আশ্চর্য কথা না? তোমার জীবনের কোন অর্জন, তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না। কোনো কাজ কি? আল্লাহ কথা যে দূর চলে গেছে, থাক পাখাটা থাকুক, কথা তো দূর চলে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, হায় দুনিয়াতে যদি দুনিয়াতে 5 আগস্ট যদি তোমার কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসলে ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারাই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারাই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইটে উঠেন, তাড়াতাড়ি বিমানে উঠেন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজি ফয়সালা কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকেও তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যদি 3টা কাজ করে ফেলতে পারো, 1 নম্বরে তওবাটা করে ফেলতে পারো, 2 নম্বরে ঈমানটা আনতে পারো, 3 নম্বরে নেক আমলটা বানাইতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় গাফের, কত বড় গফুর, কত বড় গফফার, সুবহানাল্লাহ। কি এই এলান কার জন্য? সবার জন্য। নেতানিয়াহুর জন্য একই এলান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বুশের জন্য একই এলান, ওবামার জন্য একই এলান, যারা আফগানিস্তানে হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা ইরাকে হাজার হত্যা করেছো তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে একই এলান, যারা সিরিয়াতে হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা বার্মাতে হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি 3টা শর্ত পুরো করে দিতে পারো, ঈমান আনতে পারো, তওবা করতে পারো, আর নেক আমল করতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় মাবুদ কোন তো? আচ্ছা কত বড় রহমান বলেন তো? আচ্ছা কত বড় রহিম বলেন তো? হ্যাঁ, কয় কাজ? আবার বলেন কয় কাজ? তাহলে এই 3 কাজ কার জন্য? 3 কাজ কার জন্য? কি কি? হ্যাঁ, বেঈমান যদি হয় তার জন্য 3 কাজ, বেঈমান যদি হয় তার জন্য 3 কাজ, আর ঈমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য 2 কাজ। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিন হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুনাহ তুমি করো না কেন, 1000 বার কতল করো না কেন, 1000 বার জিনা করো না কেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে 2 কাজ করলেই হবে, তওবার হক আদায় করো আর নেক আমলের হক আদায় করো। আল্লাহু আকবার। আজীব না? উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি। কি হয়ে আছি? মাতাব। বলেন মাতাব, অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসলেই আমাকে পাবা। আল্লাহু আকবার। কি তুমি আসলে আমাকে কি? ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু
ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসা, যে তোমার নিজের উপরে নিজে কোটি কোটি গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তুমি যদি ফিরে আসো, তুমিও যদি ফিরে আসো, রব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুরুর রহিম বাবা। এটা কত বড় গফুরুর রহিম! তার মাগফিরাতের ক্ষমতা কত দূর, তার রহমতের ক্ষমতা কত দূর। লেকিন তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করব না। বেঈমানকে কি করব না? হ্যাঁ, যদি ঈমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বলো বন্ধু, বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি। আমি তোমার একবার কালেমার জন্য, তোমার ঈমানের এক যারার জন্য আমি না 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি। একটা সেজদার জন্য, একটা সেজদার জন্য দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামিটা রেখে দিয়েছি। কি রাখছে মালিক? একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি। একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন? উহুদের চেয়ে। আচ্ছা, একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে, তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, যে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তারটা কেমন হবে? জেলি যদি 100 বার হতো, মাসে কতবার? এবার বছরে কতবার? আবার আমি বললাম 100 বার, রব দিয়ে দিবেন 1000 বার। রব দিয়ে দিবেন কি? এখন প্রশ্ন, হুজুর এটা দিবেন কিনা? উত্তর,